সকালের জলখাবার সব এক জায়গায় নিয়ে নিয়েছি। এক একজনের এক একটা পাত্র খাবে। প্রথমে বলছি দুষ্টু হচ্ছে ডিম দিয়ে রুটি দিয়ে একসাথে একটা এগ রোলের মতো করে দিয়েছি। পাত্র খাবে ডিম ভুজিয়া দিয়ে রুটি, আর আমি খাবো রুটি দিয়ে চা। তো এই হচ্ছে আমাদের সকালের জলখাবার। সকাল বাজে এখন 8:30। এখন যাব হচ্ছে খুব বড় একটা কাজ করতে। কী কাজ বলো তো? দাঁড়াও, কাজটা হচ্ছে ভোট দিতে। আজকে আমাদের এখানে ভোট, তো তার জন্যই কিন্তু দেখো সকাল সকাল স্নান করে পুরো টিফিন করে রেডি হয়ে গেছি। ছেলেকে পড়তে দেবো আর ভোটটা দিয়ে আসি। চলো। খুব মেঘলা মানে রোদ নেই, এটা ভালো, কিন্তু একদম গুমোট গরম হয়ে রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমাদের এখানে ভোট হচ্ছে, তো ভোট দিতে যাবো, তার জন্যই রেডি হয়ে গেছি। দেখো সকালবেলা স্নান করে। তো চলো ব্লগটা আজকে এখন থেকেই শুরু করি। এখন আমাদের সকাল 8:30। আর কি বলবো, পাশে থেকো, আর যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো। দেখো ঘেমে পুরো স্নান করে গেছি, মানে এত গরম দিয়েছে কি বলবো। তো চলো, মেশিন এটাই দেওয়া ছিল, এখন তার গাছে ফাছে জল দেবো না, বিকেলে দেখা যাবে। চলো, হাঁপিয়ে যাচ্ছে। দুষ্টটা দিচ্ছি, ওর বাবারটা খাওয়া হয়ে গেছে। এই কোল বালিশের ওয়ারটা এখনও ঢোকানো হয়নি। বালিশের ওয়ার ঢোকানো হয়ে গেছে, বালিশের ওয়ার একই রকমগুলো সব দেখি ছিঁড়ে যাচ্ছে। আবার কিনতে হবে, না বানাবো ভাবছি। ঠিক আছে। দেখো নিচে ভোট হচ্ছে, এখানে ভোট হচ্ছে, তুলতে পারবো না কারণ আবার দেখলে পরে হয়তো কিছু করতে পারে। লাইন এবার কিন্তু একদম লাইন ফাঁকা আছে। আমার সকালবেলায় স্নান টান হয়ে গেছে, তোমরা আগে দেখেছো, মানে স্নান করেই আজকে গেছি ভোট দিতে। ভীষণ গরম লাগছে। ভাত বসিয়ে এসেছি, আজকে একদম কম রান্না। ভাত ডাল, আমি আলু সেদ্ধ দিয়েছি আর মাছ ভাজা, ব্যাস। আর মা যদি কিছু করে আমি জানি না কিছু করেছে কিন্তু, আমার ডালও মাই করেছে। তোমার সবসময় বলি, তোমরা ভাববে আমি কিছু করি না, মানে আমি কিন্তু অন্য কাজগুলো করি, মানে রান্নাঘর পরিষ্কার করা বা ওপরেরটা জানো তোমরা যে ঝাড় দেওয়া ঠাওয়া, ঘর মোছা। হ্যাঁ, তো নিচেরটার জন্য আছে লোক, কিন্তু হয়ে গেছে। কিন্তু ওপরটা কিন্তু আমি নিজেই করি। তারপরে মেশিনে জামা কাপড়টা কাচতে দিয়ে এসেছি, সেটা। তো এগুলো আমি করি না যে একদম কাজ, সেটা না। মুখটা ওরকম করার কিছু হয়নি। স্নানে যা, 12টা বা 11:30 বেজে গেছে। যা যা যা, জামা খুলে যা, ভেতরে যা। ওটা কি করছিস মুখ? হেভি সুন্দর লাগছে তোকে দেখতে, হেভি সুন্দর লাগছে। দেখো, এই একটা নাচ পারে। যা বাবা যা, আমার খিদে পেয়ে গেছে, খাবো যা। পার্থ ওই পাশে ঘুমাচ্ছে, দেখানো যাবে না। আর দুষ্টু বসেছে স্নান টান করে এই যে ড্রয়িং করতে। তো কি ড্রয়িং করছে দেখি? রবীন্দ্রনাথ। না, এটা কি? এটা করবি না? এমনি করবি? এটা এমনি করছিস? স্যারের হোমওয়ার্ক হয়ে গেছে? এমনি রেখেছি। ও আচ্ছা আচ্ছা, তার কোনটা করবি দেখা একটু। এখানে দেখা কোনটা করবি। ওখানে। ও এখানে। এই বাচ্চাদের মতো ড্রয়িংটা কি আছে ড্রয়িং। কানে হেডফোন দিয়ে বসে গান শুনতে শুনতে ড্রয়িং করবে।
তুই বসলে সব হারিয়ে যায় কেন এরকম তোর? সব কিছু হারিয়ে প্লিজ দেখ কেন, পেন্সিল বক্সে নেই, ওই যে পেন্সিল বক্সটা একটু আগেই বের করলি, তাহলে এখানেই আছে, দেখ কোথায় আছে। বাহ, হারিয়েও ফেললি এর মধ্যেই। দেখো আলুটা এবার মেখে নিচ্ছি। দুটো লঙ্কা দিতে একটু ভয় লাগছে, তাই দুটো দিলাম না, পুরোটা দেড়খানার মতো দিলাম। আর এখানে একটু লঙ্কা ভাজা দিয়ে তেলটা, মাছ ভাজা হচ্ছে তার মধ্যে আমি লঙ্কাটা ভেজে নিয়েছি। ধন্যবাদ থাকলে আরও জমে যেত, ধন্যবাদ এখন পাওয়া যাচ্ছে না খুব একটা। এই দিয়েই চলবে, আলু সেদ্ধ হলে এর থেকে ভালো আর কি হতে পারে। এটা কিন্তু আমি খাবো, মা একটু খায়, আর কেউ সেরকম একটা আলু মাখা খায় না, মানে বাবাও একটু খায় অবশ্য, মানে অল্প, মানে একদমই অল্প খায়। আর আমার ছেলে আর বড় খায় না। সবচেয়ে ভালো আমিই খাই, মানে আমার এটা ফেভারিট বলতে পারো। আলুর সব কিছুই আমি ভালো খাই, শুধু আলু ভাজা ছাড়া। দেখো মাছ ভাজা নিয়েছি, কুমড়ো ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের ডালেটা নিয়েছি, মানে লেজা মাথা দিয়ে কুমড়োর তরকারি করেছে, আর আলু সেদ্ধ। ডাল হয়েছে, ডাল নিইনি কারণ নর্মাল ডাল আমি খুব একটা ভালো খাই না। তো চলো খাওয়াটা শুরু করি। আজকে দেখছি এই সিনেমাটা, জামাই বদল।